এই অবস্থার পরিবর্তন করতে হবে, তাই তো নাকি? অর্থাৎ এলাকার সমস্যা হলে এমন মানুষ থাকতে হবে যাদের কাছে আপনারা গিয়ে কথা বলতে পারেন, যাদেরকে যে আপনার সমস্যা বলতে পারবেন, যাদেরকে যে এলাকার সমস্যা বলতে পারবেন। রাস্তা নষ্ট হলে আপনার এলাকায় আপনার ইউনিয়নের আপনার গ্রামের রাস্তা আপনার এলাকার জন্য কাজ করবে, রাস্তা ঠিক করার জন্য, স্কুল নষ্ট হয়ে ফুল করার জন্য কাজ করবে, মাসের শেষে আমাদেরকে অন্য জায়গায় মাস শেষে টাকার ব্যবস্থা করবে, হাসপাতালে ডাক্তার ব্যবস্থা করবে। এই জন্য আপনারা জনগণের সরকার প্রতিষ্ঠিত হওয়া দরকার। জনগণের সরকার প্রতিষ্ঠিত হলেই একমাত্র জনগণের ভাগ্য পরিবর্তন করতে পারে। জনগণের ভাগ্য পরিবর্তন করতে হলে আমাদের দরকার এই যে আগামী 12 তারিখে যে নির্বাচন, এই নির্বাচনে অনেকে বলে ফজরের নামাজ পড়ে গিয়ে ভোটের লাইনে দাঁড়াতে হবে। আমি বলি না, ফজর না, এবার আপনাদের সবাইকে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। তাহাজ্জুদের নামাজ পড়ে প্রস্তুতি নিবেন যাওয়ার জন্য। ফজরের নামাজের আগে দরকার হলে ভোট কেন্দ্রের সামনে গিয়ে আপনারা ফজরের নামাজ পড়বেন, জামাত করেন ফজরের নামাজ। আমরা জামাত করলাম না এখানে, ঠিক ওইরকম ভাবে ভোট কেন্দ্রের সামনে গিয়ে ফজরের জামাত করে ফজরের নামাজ আদায় করবেন। তারপরে 7টা থেকে যখন ভোট শুরু হবে, সাথে সাথে ভোটটা রাখবেন। কারণ প্রিয় ভাই বোনেরা, 15-16 প্রায় 16 বছর সময়, 16 বছরের দেশের সব পার হয়ে গিয়েছে। আমরা দেখেছি আমাদের প্রত্যেকটি রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে নষ্ট হয়েছে। আমরা দেখেছি কিভাবে দুর্নীতির বছরে দেশ থেকে জনগণের অর্থ সম্পদ পাচার করে দেওয়া হয়েছে। এই দুর্নীতিকে যদি করতে হয়, জনগণকে সজাগ হতে হবে। এই দুর্নীতিকে যদি কন্ট্রোল করতে হয়, এই দুর্নীতিকে যদি দমন করতে হয়, এই দুর্নীতি থেকে যদি এই দুর্নীতি করার রাষ্ট্রে দেশকে রক্ষা করতে হয়, তাহলে জনগণকে এগিয়ে আসতে হবে। কারো ব্যক্তি সম্পর্কে জনগণের দেশ, অর্থাৎ আপনারা যারা সামনে হাজার হাজার মানুষ চারিদিকে